অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনো যাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি তাদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদনপত্র ও নথিপত্রে কোনো ভুল রয়েছে কিনা তা যাচাই করার পরামর্শ দিলেন চোপড়ার বিজেপির 2 নম্বর মণ্ডল কমিটির সভাপতি নিত্য পাল। দেখুন, অনেক লোক মা বোন আছে যারা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাননি। তাদের কাছে আমি বলবো, আপনারা পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতে একটা পোর্টাল আছে, কি কারণে আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাননি সেখানে চেক করবে, চেক করলে বলে দিবে যে কি আপনাদের ফল্ট আছে যার কারণে আপনারা টাকাটা পাননি। শুক্রবার ধিয়াঘর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বক্তব্য রাখেন। নিত্যপাল বলেন, অনেক সময় নথিগত বা তথ্যগত ত্রুটির কারণে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হয়। তাই যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তারা দেরি না করে পঞ্চায়েতে যোগাযোগ করে সমস্যার কারণ জেনে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করুন। এদিনের সাংগঠনিক বৈঠকে বিপুল সংখ্যক মহিলা ও বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল। বৈঠকে সংগঠনকে আরো শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে নিত্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কর অধিকারী, বরুণ সিংহ সহ দলের একাধিক নেতা ও কর্মী। দেখুন, বুধ হিসাবে আমরা যুব সংগঠন নিয়ে একটা সংগঠন করতেছি, যুব মোর্চার। সেই সংগঠন নিয়ে 64 নম্বর বুধে একটা মিটিং হলো। সাথে সাথে আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার অনেকে মা বোন পাননি, তাদের অভাব অভিযোগ ছিল, সেই অভাব অভিযোগ শোনার জন্য আমরা এখানে আসছি। আর যারা এখন অন্নপূর্ণা ভান্ডার পায়নি তাদের কি করবে তারা একটু দেখুন, অনেক লোক মা বোন আছে যারা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাননি। তাদের কাছে আমি বলবো, আপনারা পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতে একটা পোর্টাল আছে, কি কারণে আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাননি সেখানে চেক করবে, চেক করলে বলে দিবে যে কি আপনাদের ফল্ট আছে যার কারণে আপনারা টাকাটা পাননি। বেশিরভাগ কি সমস্যা হতে পারে? অনেকের সমস্যা কি আছে, হয়তো অনেকের ছেলে মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে, কিন্তু এখানে ওরা ক্লিক করেছে, হয়তো 3 রুমের পাকা বাড়ি আছে সেখানে ক্লিক করেছে, অনেকের ডকুমেন্টস ফেল আছে যার কারণে টাকাটা পাই। বিশেষ করে মহিলাদের উপস্থিতি এখানে ব্যাপকভাবে। দেখুন, যেহেতু সরকার আমাদের বলেছিল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সবার সাথ থেকেছে, সবার বিশ্বাস অর্জন করেছে, তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকে দিয়েছে, তাই উৎসাহ হয়ে সবাই এখানে যোগদান করেছে। বিশেষ করে আবাস যোজনার একটা ব্যাপার বলছিলেন। দেখুন, আবাস যোজনার একটা স্কিম আছে, যেটা সেখানে 3 লাখ টাকা হবে কি 1,20,000 হবে, সেটা এখনো কনফার্ম পর্যন্ত হয়নি। আমাদের বিডিওর সাথে যোগাযোগ হয়েছে, বিডিও এখন সব বলেছে যে 1,20,000 হবে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু দেয় তারপরে স্কিমটা বাড়ানো হবে। বর্তমানে 1,20,000 আছে। অনেকেই সার্ভে করছে, সার্ভে করে ব্যক্তিগত সার্ভে করছে, ব্যক্তিগত সার্ভে করে একটা লোক নিজের বাড়িটা পর্যন্ত সার্ভে করতে পারে, কিন্তু এই সার্ভেটা ফাইনাল নয়। এরপরে পঞ্চায়েত থেকে 2টা লেভেলে সার্ভে হবে, সার্ভে করার পর যদি উত্তীর্ণ হয় তারপরে ঘরের টাকা পাবে। এই এলাকার মানুষদের কি বার্তা রাখবেন আপনারা আগামী? এই এলাকার কাছে আমরা বার্তা রাখবো, সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন, আপনারা মিলেমিশে থাকুন, হিন্দু মুসলিম সবাই মিলে, যাতে আমরা পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করে পঞ্চায়েতে আমাদের ক্ষমতা এবং বিজেপির সরকার গঠন করতে পারি পঞ্চায়েতে। তৃণমূল এরা যখন ক্ষমতা ছিল তখন বলছিল যে সংখ্যালঘু যারা রয়েছে তাদের অন্নপূর্ণা ভান্ডার হবে না, সেক্ষেত্রে চোপড়ায় অন্নপূর্ণা ভান্ডার সংখ্যালঘুদের বেশি টাকা দিচ্ছে। যখন অন্নপূর্ণা ভান্ডার চোপড়ায় বেশি হতো, আমাদের এখানে 65% আমাদের মাইনরিটি আছে, তো মুসলমান ভাইয়ের সংখ্যা বেশি, তো ওদের ভোটার সংখ্যা বেশি, তো তাদের সুযোগ সুবিধা বেশি একটু হবেই। তো এটা যদি আমরা বলি তাদের বেশি ঢুকছে, সেটা না, যদি অনুপাতে তারা বেশি আছে তো তাদের একটু বেশি পাবে। তারা কি ভুল বার্তা দিয়েছিল? না, তারা তো টিএমসি পার্টি বলে কোনো একটা ছিল না, একটা কেরার ছিল, একটা সংগঠন ছিল, শুধু টাকা কিভাবে তোলা যায় সেই তারা চেষ্টা করেছিল। সে টাকা তুলে খাইছে, মানুষ বুঝতে পারছে এটা পারে না, কিছু কোনো সংগঠন না, এটা শুধু একটা দুষ্কৃতী দল, তাই তারা কেউ থাক করে দিচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে। আজকে মহিলা মোর্চা, যুব মোর্চা যৌথভাবে একটা প্রোগ্রাম করেছেন, সেখানে আমি এসেছি, তারা নিমন্ত্রণ করেছিলেন। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে। এখানে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়নি টিএমসি আমলে। সামনে একটা আদিবাসী এসটি সমুদায়ের একটা পাড়া রয়েছে, সেখানে রাস্তা খুবই প্রয়োজন, এবং একটা ব্রিজ রয়েছে, ব্রিজে সেরকম ধরনের গাড়ি চলাফেরা করতে পারে না, বড় মাপের, তো রাস্তাটা ছোট হয়ে গেছে। এগুলো অনেকগুলো ইস্যু রয়েছে, তাই তারা আমাকে ডেকেছেন। এবং কি এখানকার একজন প্রভাবশালী দাপুটে কুখ্যাত সন্ত্রাসবাদী নেতা, ইনার নাম পঞ্চানন সিংহ, হুলাসগঞ্জ বাড়ি, ললিতগঞ্জ বাড়ি। ইনি হচ্ছে দীর্ঘদিন ধরে মানুষেরকে যেভাবে অত্যাচার করেছে সেটা বলার ভাষায় নেই। উনি লোকের কাছে চাকরির নামে, ঘরের নামে যেভাবে তুলেছে, এখনো সে বাড়িতে মানে দাপট দিয়ে লোককে এখন ধমকে চমকে বেড়াচ্ছে। আমি প্রশাসনকে আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, ওকে ইমিডিয়েটলি এরকম কুখ্যাত সন্ত্রাসবাদীকে অ্যারেস্ট করা যাতে হোক। এই আমি চোপড়া আইসিকে কেশব বারালজিকে আমি বলছি, আপনি ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। ওনার বিরুদ্ধে অকত কমপ্লেন রয়েছে, হয়তো আপনার থানাতে হয়তো অভিযোগ, চাকরির নাম করে টাকা নিয়েছে,
দুজন আমার কাছে অভিযোগ করেছে এবং ঘরের নামে টাকা উঠেছে 20 লক্ষের উপরে তোলা তুলেছে উনি। তাই এরকম মানুষ যখন সমাজে তার জায়গা নেই, তার জায়গা একমাত্র জেল। আরেকটা বিষয়, অন্নপূর্ণা ভান্ডার তো অল্প সংখ্যক মহিলা এখনো পাননি, তাদের জন্য কি মেসেজ? দেখুন, অন্নপূর্ণা ভান্ডার অনেকে পেয়েছে, অনেকে যদি না পেয়ে থাকে 5 তারিখে কিছু দেওয়া হবে। তারপরে হচ্ছে আমি শুনতে পারছি যে এটা প্রসেসে চলছে। কোনো ভুলভ্রান্তি যদি কম্পিউটার হয়ে থাকে সেটা ওই অনলাইন করার সময় সেটাও ঠিক করে দেখা হচ্ছে, ভেরিফাই হচ্ছে। ভেরিফাই হওয়ার পরে পাবেন, প্রত্যেকে পাবেন। কিন্তু সরকার তো সবাই আমরা বসেছি, একটু সিস্টেমেটিক লাগে, ধীরে ধীরে সবাই পাবে। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীজি গরিবের জন্য রয়েছেন, উনি গরিব দরদি, উনি অবশ্যই জানেন যারা আমাকে জিতিয়েছে তাদের জন্য উনি অবশ্যই করবেন এবং প্রত্যেকের জন্য করবেন এবং প্রত্যেক মহিলারা পাবেন।